স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, বিবাদ, দূরত্ব সবসময় লেগেই থাকে। আজকের এই 7টি নিয়ম যদি মেনে চলতে পারেন, তাহলে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াও হবে না, দূরত্বও বাড়বে না। চলুন জেনে নেওয়া যাক সেই 7টি বিষয় কী কী। নাম্বার 1, স্বামী স্ত্রীর মাঝে কখনো একে অপরের মাঝে কোনো কিছু লুকাবেন না, অর্থাৎ কোনো গোপন বিষয় নিয়ে আত্মগোপন করবেন না। স্বামী স্ত্রীর মাঝে এমন কোনো কথা গোপন করবেন না যেটা গোপন করলে আপনার স্বামী বা আপনার স্ত্রী কষ্ট পাবে। নাম্বার 2, একে অপরের প্রতি বন্ধুর মতো আচরণ করবেন, অর্থাৎ আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে, আপনার বন্ধুদের সাথে আপনি ঠিক যেমনভাবে ব্যবহার করেন, আপনার ক্লোজ ফ্রেন্ডের সাথে যেমন আপনি সব কিছু শেয়ার করতে পারেন, ঠিক তেমনি আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর সাথে আপনি বন্ধুর মতো আচরণ করবেন। নাম্বার 3, ছোটোখাটো বিষয় নিয়ে কখনো ঝগড়াকে বড় করবেন না, অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে সংসার জীবনে ছোটোখাটো ঝগড়া থাকবেই, ছোটোখাটো ঝগড়া আসবেই, এটা স্বাভাবিক। কিন্তু এই ছোটোখাটো ঝগড়া নিয়ে কখনো বড় রূপে রূপান্তরিত করা যাবে না, এটাকে সবাইকে স্যাক্রিফাইস করে চলতে হবে। নাম্বার 4, স্বামী স্ত্রীর মাঝের কথা অন্য কাউকে জানাবেন না, অর্থাৎ স্বামী স্ত্রী আপনাদের মাঝে যে প্ল্যান আছে, যে প্রোগ্রাম আছে, এটা অন্য কাউকে, দ্বিতীয় তৃতীয় কাউকে বলবেন না, এটা আপনাদের মাঝেই রেখে দেবেন। তাহলে এটা যদি মানুষ জানতে পারে, তাহলে মানুষ এটাকে নিয়ে ঠাট্টা, হাসি, বিদ্রূপ এগুলো করবে, যাতে স্বামী স্ত্রীর মন ভেঙে যাবে। এই জন্য এটা থেকে দূরে থাকবেন। নাম্বার 5, দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না, অর্থাৎ আপনাদের মাঝে যদি কোনো ঝামেলা হয়, কোনো ঝগড়া বিবাদ হয়, তাহলে নিজেরাই মিটমাট করে নেওয়ার চেষ্টা করবেন। যখন তৃতীয় কাউকে ঢুকতে দিবেন ভিতরে, তখন দেখবেন যে আপনাদের সংসারটা ভেঙে গেছে। আপনি তৃতীয় কাউকে যখন আমন্ত্রণ করবেন আপনাদের মাঝে ঝগড়া মেটানোর জন্য, তখন দেখবেন যে কিছুদিন পর সে ব্যক্তি আপনাদের নামে বদনাম রটাবে যে অমুক 2 দিন 3 দিন পর ঝগড়া বাঁধায়, এই বলে সে কিন্তু আপনাদের সংসারটাকে ধ্বংস করে দিয়ে যাবে। নাম্বার 6, নিজের দোষটা স্বীকার না করে একে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, অর্থাৎ আপনি ছোটোখাটো দোষ করছেন, স্বাভাবিক, এটাই জীবনে চলার পথে ছোটোখাটো দোষ হতেই পারে। এই জন্য ছোটোখাটো দোষ নিজে দোষ করলে নিজেই স্বীকার করবেন যে হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু এটা না স্বীকার করে ঝগড়াকে বড় করবেন না। আর নাম্বার 7, সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো, সেটা হচ্ছে গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না। অর্থাৎ আজকে আপনাদের ঝগড়া হলো, এই ঝগড়ার সূত্র ধরে, এই ঝগড়ার বিবাদ ধরে আপনি আগামীকালকেও স্বামী স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করবেন না। যতই আপনি এই কথা বলা বন্ধ করবেন, তত দেখবেন আপনাদের ঝগড়া বিবাদ বাড়তে থাকবে, মনের ভিতরে শয়তান অসহসা দিবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।